আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকের বিবেকের আদালতে কিন্তু আমরা এক একজন বিচারক হয়ে বসে আছি, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই বিচারক। আল্লাহ পাক বলেন, যখন তোমরা বিচার কার্যক্রম পরিচালনা করবে বাইনান নাস, তার মানে মানুষের মাঝে, এখানে মানুষ বলতে আল্লাহ বুঝিয়েছেন শুধুমাত্র মুসলমানদের, কিন্তু আল্লাহ উদ্দেশ্য করে বলে নাই। মানুষ বলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যা আছে এই পৃথিবীর মাটিতে মানুষ বলতে যা বোঝায় সবগুলিকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন মানুষের মাঝে যদি তোমরা বিচার করো অবশ্যই তোমাদেরকে সেটা ন্যায় বিচার করা লাগবে। ঘোষণা কার? ঘোষণা কার? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয় তোমাদের আল্লাহ তোমাদেরকে কি সুন্দর করে ওয়াজ করে শোনায় দিতেছেন। এই যে ওয়াজ মাহফিল আমরা শুনছি না, কথা কয় না, শুনছি না? ওয়াজটা কার? ওয়াজটা কার? ওয়াজ হলো আল্লাহর। দেখেন, ওয়াজ কিন্তু আল্লাহ নিজে করেছেন, আমি আমার মুখ দিয়ে বলতেছি, আসলে ওয়াজ হলো কার? ওয়াজ কার? আল্লাহর ওয়াজ। তাহলে আল্লাহ যে ওয়াজটা করতেছেন সেই ওয়াজ আমাদেরকে জানা শোনা মানার দরকার আছে না নাই? আমাদের দেশে কিন্তু হাজার হাজার ওয়াজ মাহফিল প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু কয়টা মানুষের জীবন পরিবর্তন হচ্ছে একটু লক্ষ্য করেন তো? পরিবর্তন হচ্ছে? সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে না। এজন্য আমাদের বাস্তব জীবনে ওয়াজগুলোকে পরিবর্তন করে প্রয়োগ করে বাস্তব জীবনে প্রতিফলন করার নামই হলো ওয়াজ। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিলেন, যখন তোমরা পৃথিবীর জমিনে বিচারকের আদালতে বসবে, বিচারকের আসনে যখন তোমরা বসবে অবশ্যই তোমরা ন্যায় বিচার করবে। ঘোষণা কার? আর একটু জোরে বলেন কার? ভাইরা আমার, যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ন্যায় বিচার করা লাগবে, শুধু ন্যায় বিচার ওইটা না যে চেয়ারম্যান মেম্বার আর কোর্টের জাস্টিস জাজেরা যেটা বিচার করবে সেটাই কিন্তু শুধু বিচার না, আপনার চোখ দিয়া যেটা আপনার বিবেকের কাছে পড়বে ধরা, ওটার নাম হলো ন্যায় বিচার। এজন্য আল্লাহ বলেন ন্যায় বিচার করা লাগবে। যেমন ধরেন আপনার পাশের বাড়িতে একজন হিন্দু মানুষ বসবাস করে, হিন্দু বাড়িতে একটা লোক বসবাস করে, তার বাড়িতে একটা পুত্র সন্তান আছে, পড়ে গেছে পানিতে, আপনি এখন কি করবেন? কি করবেন? এটার নাম হলো ইনসাফ, ন্যায় বিচার করা। তার জন্য আপনি ন্যায় বিচার করছেন। আল্লাহু আকবার। জাতি ধর্ম বর্ণ দেখলেন না, আপনি তার জন্য ন্যায় বিচার করছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনার কোন পছন্দনীয় মানুষের জন্য আপনার কাছে একটা বিচার কার্যক্রম চলে আসে, আপনি যাকে পছন্দ করেন না, যেই লোকটাকে আপনি পছন্দ করেন না, ওই মানুষটার সন্তান আগুনে পড়ে গেল অথবা তার বাড়িতে আগুন লেগে গেছে, আপনি লোকটাকে দেখতে পারেন না, পছন্দ করেন না, লোকটার বাড়িতে আগুন লেগেছে, আপনি কি করবেন? কি করবেন? কোরআনে কারিমে আমার আল্লাহ এটাই বুঝাচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, যদি কোন দলকে, যদি কোন মানুষকে তোমাদের পছন্দ না হয়, সেই মানুষটার বিচার যদি তোমার কাছে আসে, তার জন্য তোমাকে ন্যায় বিচার করা লাগবে। এই ঘোষণা কার? প্রিয় ভাইয়েরা আমার, এবার কান লাগান। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। একজন মনে করেন, উদাহরণ স্বরূপ বলা যায়, মনে করেন আমার দলের লোকের একটা বিচার আমার কাছে এসেছে, বিপক্ষ দলের আরেকজন লোক, দুইজন মিলে বিচার করতে আমার কাছে এসেছে, আমি চিন্তা করি আমার দলের লোকটাকে কেমন করে বাঁচানো যায়। এইরকম চিন্তা চেতনা আমাদের বাংলাদেশে তো নাই। ভাইরা
এজন্য আল্লাহ বলেন কি সুন্দর করে আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বান্দাদেরকে জানিয়ে দিতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, যদি তোমার দলের লোক না হয়, যদি তুমি অপছন্দ করো, কোন জাতিকে যদি তুমি অপছন্দ করো, তার বিচারটাও যদি তোমার কাছে এসে যায়, তার জন্য তোমাকে ন্যায় বিচার করা লাগবে। ঘোষণা কার? ঘোষণা কার? কেননা এই কোরআন দিয়ে যদি বিচার করা হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি কেউ বিচার করে, সে কি ভুল বিচার করবেন? অবিচার করবেন? আল্লাহর কোরআন দিয়ে যদি কোনো মানুষ বিচার করে, তাহলে সেই মানুষটা অবশ্যই ন্যায় বিচার করবে। যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি আমার কোরআনে কারীমটাকে ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন, একটু লক্ষ্য করেন, এবার হাদিস শরীফের মধ্যে একটু চলেন। ন্যায় বিচার কারে বলে? দেখেন, ন্যায় বিচারটা কি জিনিস? ন্যায় বিচারটা সমাজে প্রতিষ্ঠিত হওয়া একান্ত দরকার। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর কোরআন যদি রাষ্ট্রীয় সংসদে যদি কায়েম হয়ে যেত, তাহলে নিরপরাধ কোন আলেম, নিরপরাধ কোন মানুষ জেলখানার মধ্যে পড়ে থাকতো না। যখন ঠিক কিনা? তাহলে সমাজের মধ্যে ন্যায় বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক এই সমাজটাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য বলেন আমিন, আমিন। অনেক লোক আছে নিজের দলের লোক বলে ওইটাকে কায়দা করে বাঁচায় দেয়, আর অপর পক্ষের লোক হলে তাকে কায়দা করে ধরে। আছে না? নীলফামারীতে নাই? আছে। এজন্য আল্লাহর ভাষা দেখেন, আল্লাহ তো আমাদের কাহিনী সব জানেন, জানেন না? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, যদি তুমি কোন গ্রুপকে, কোন দলকে, কোন কওমকে যদি অপছন্দ করো, তার বিচারটাও যদি তোমার কাছে আসে, তাহলেও তোমাকে ন্যায় বিচার করা লাগবে। কিন্তু এই দেশের মাটিতে দেখা যায়, নিজের দলের লোক যদি না হয়, অন্য দলের মানুষ যদি হয়, তাকে কায়দা করে ধরে, আর নিজের দলের লোকটাকে কায়দা করে কৌশলে ছেড়ে দেয়। এই সমস্ত আল্লাহর ওলি বাংলাদেশে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই যুবক ভাই উঠলেন কেন? হ্যালো, কই যান? চলে যাবেন? এই জন্য তো আমি বলছি, যাই উঠবে তাকে ধরবো ইনশাআল্লাহ। আমার কথা শুনে কি আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এবার দেখেন, আমার নবীর কাছে একটা বিচার এলো। আল্লাহু আকবার কর। ন্যায় বিচারটা কি জিনিস আমি বুঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু সময় পাবে। এটা একটা ক্লাস, কোরআনের ক্লাস। একটু লক্ষ্য করুন, আল্লাহর নবীর কাছে একটা বিচার এলো। কি বিচার? একজন মুসলমান আর একজন ইহুদি। মুসলমানের নাম ছিল বিশর। কি নাম বললাম? মুসলমানের নাম ছিল বিশর। ইহুদি মানুষটা একটু দুর্বল ছিল, মুসলমানটা একটু সবল ছিল, অনেক টাকা পয়সাওয়ালা ছিল, আর ইহুদি মানুষ অত্যন্ত দুর্বল ছিল। সম্মানিত ভাইয়েরা, এই মুসলমান বিশর নামক মুসলমান, ইহুদের এক খণ্ড জমি ছিল, কয়েক শতাংশ এক খণ্ড জমি মুসলমানের জমির পাশে জমিটা ছিল ইহুদি মানুষের জমি। দলিল আদিল্লার মধ্যে লিখিত ডকুমেন্ট ছিল ইহুদির পক্ষে, অথচ মুসলমানের আইলের মাঝখানে জমি থাকার কারণে মুসলমান ঠেলতে 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 ওই ইহুদির জমিটা মুসলমান দখল করে ফেলছে। আমরা তো আইল ঠেলি, ঠেলেন? আপনারা ঠেলেন? আমি তো মনে করি সব আমাদের নওগাঁর লোক আইল ঠেলে, আপনারা তো বুঝি আইল ঠেলেন।
প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে এই বিশাল নামক মুসলমান ইহুদের জমি দখল করে নিয়েছে। ইহুদের সম্পূর্ণ জমিটা দখল করে মুসলমান ভোগ দখল করে খাইতে লাগলো। ইহুদির মনের মধ্যে বড় ব্যথা, বড় কষ্ট অনুভূত হয়ে গেল। ইহুদি তখন মুসলমান অনুরোধ করলো, রিকোয়েস্ট করলো, ভাই মুসলমান রে, তুমি তো মুসলমান মানুষ, তুমি আমার জমিটা দখল করে আছো কেন? আমার জমিটা তুমি আমাকে বাদ দিয়ে দাও, আমাকে বের করে দাও। আমার জমিটা, আমার দলিল আছে, কাগজপত্র আমার ঠিক আছে, জমিটা আমি পাবো, তুমি জমিটা আমাকে দিয়ে দাও। মুসলমান জমি দিতে রাজি হলো না। মুসলমান বলে, একটা বিচার করবো আমরা, বিচার করে যদি জমি তুমি পাও তাহলে তোমাকে আমার জমি থেকে তোমাকে জমিটা বের করে দেব। মুসলমান বলছে এই কথা। ইহুদি বলল, ঠিক আছে ভাই, তুমি যদি বিচার মানো তাহলে বিচারটা আমি দেব তোমার নবীর কাছে। কার কাছে? প্রিয় ভাই, ইহুদি তখন বলল, ভাই মুসলমান, যেহেতু তুমি বিচার করতে চাইতেছো, তোমার নবীর উপরে আমার যথেষ্ট আস্থা আছে, বিশ্বাস আছে, যেহেতু নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি তখন ডাকতে বলল, ভাই মুসলমান, তোমার নবীর উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে, আস্থা ভরসা রেখেছি, আমি তোমার নবীর কাছে বিচারটা আমি দিতে চাই। ভাইরা আমার, মুসলমান চিন্তা করলো, আমি তো নবীর দলের লোক, নবী যদি বিচার ফয়সালা করে নবী তো রায় আমার পক্ষেই দিবে। বুঝেন, এটা হলো মুসলমানের চিন্তা ভাবনা। একটু বলেন তো দেখি ভাই, আমার নবীকে অবিচার কারো কাছে করবে নাকি? আমার নবীজি বিচার করবেন কি দিয়ে? আরেকটু জোরে বলেন, কি দিয়ে? তাহলে এই কোরআন নামক সম্পদ, কোরআন নামক দৌলত দিয়ে বিচার করার দরকার আছে না নাই? যেহেতু আল্লাহর কোরআনে কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন, যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি মানুষের জন্য যত রকমের দয়া কিংবা করুণা কিংবা অনুগ্রহ, যেগুলো মানুষ দেখে কিংবা না দেখে, যত দয়া আমি আল্লাহ মানুষের জন্য আরো আজিম থেকে নাজিল করে দিয়েছি, সব চাইতে বড় দয়ার প্রমাণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য এই কোরআনে কারীম নাজিল করে দিয়েছি। আর একটা আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুনতেছেন? প্রিয় ভাইরা, বিচার যখন চলে গেল, বিশ্ব নবীর দরবারে যখন বিচার চলে গেল, আল্লাহর নবী যখন বিচার শুনলেন, মামলা শুনলেন, মামলাটা গ্রহণ করলেন নবী আমার। এইবার বিচারিক কার্যক্রম পরিচালনা করতে গেলে আমার পাশে বসে আছেন মুরব্বী চেয়ারম্যান সাহেব। বিচারিক কার্যক্রম পরিচালনা করতে গেলে দুই পক্ষ থেকে মামলার শুনানি গ্রহণ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, বিশ্ব নবী দুইজনকে ডাক দিলেন। মুসলমান ডাক দিয়ে বলেন, হে নবী, আমি হলাম মুসলমান, আমি আপনার দলের লোক। কিসের লোক? আর একটু জোরে বলুন, কিসের লোক? মানে স্মরণ করে দিতেছে, আমি তো আপনার নিজস্ব লোক, আমি জিহাদে টাকা দিই, পয়সা দিয়ে আপনার পেছনে নামাজ পড়ি। এই তো ইহুদি। বিশ্ব নবীকে বললেন, নবী হে, আমি তো আপনার দলের লোক, আপনার সাথের লোক, আপনার পেছনে পেছনে নামাজ পড়ি, জিহাদে টাকা দিই, পয়সা দিয়ে আপনার সাথে আমি জীবনটা পরিচালনা করি। এই তো ইহুদি মানুষ, আমার বিচার চলে এসেছে। হে রাসূল, আপনি তো ন্যায় বিচারক, আপনি একটু সুন্দর করে ন্যায় বিচারটা করে দেন। আমার ভাই